এখন আমি তরকারিটি একটা গামলাতে ঢেলে দিব। নমস্কার প্রিয় দর্শক, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো রাইনা মাছের তরকারি ডাটা আলু দিয়ে। চলো তাহলে দেখে নিই কি কি করতে হবে। ভিডিওটি না স্কিপ করে দেখবে। রাইনা মাছ অনেকেরই পছন্দের, আমারও খুব ভালো লাগে। তো আজকে আমি রাইনা মাছের তরকারি ডাটা আলু দিয়ে কেমন করে করছি দেখো। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি রাইনা মাছ কয়েকটি টুকরো। এটি আমি এখন লবণ ও হলুদ দিব। দিয়ে দিলাম লবণ, এক চামচ হলুদ, এখন আমি এটি ভালো করে মিশিয়ে নিব। আমার মাছে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাটা আর আলুটা কেটে নিব। এখন আমি ডাটাগুলো কেটে নিব। ডাটাগুলো দেখতে পাচ্ছ কত মোটা। এই ডাটা দিয়ে মাছের ঝোল খুব স্বাদ লাগে। ডাটাগুলো কেটে নিব আমি। আর 3টে আলুর চোকলা ছাড়িয়ে রেখেছি। অনেকে এই ডাটার গোড়ার চচ্চড়ি খেতেও ভালোবাসে। গোড়াটা মাছের মধ্যেও দিলে আপনারা দিতে পারেন, ভালোই লাগে খেতে। আমার সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে নিব। আমি এখানে মশলার জন্য নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ রেখে দিব, আমি তেলে দিব এটা তরকারি বানানোর সময়। দিয়ে দিচ্ছি 4টা পাকা লঙ্কা।
আমি এখানে গুঁড়ো লঙ্কা দিব, তাই অল্প দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আদা, দুকোয়া রসুন, সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে আর কেটে কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে চাপিয়ে দিব। গ্যাসটা ধরিয়ে নিই। কড়াইটা বসালাম। কিছুক্ষণ কড়াইটা গরম হতে দিতে হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব সাদা তেল। বাবা এনে খাতে দিয়েছি। ওয়াও, যাও ঘরে যাও, ফ্যানের নিচে যাও। মাছগুলো আমি একে একে গরম তেলে ছেড়ে দিব। একটু সাবধান, এই মাছটি অনেক ফুটে কিন্তু খেতে বেশ, এটি খেতে খুবই স্বাদের হয়, কাঁটাটা কম থাকে। মাছ তো অনেকে চেপটি মাছই বলে, আমাদের এখানকার মানুষরা চেপটি মাছ বলে। মাছগুলো উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই মাছের একটু তেল হয়, তাই দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল অনেকটাই আছে।
আমার মাছ ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছ মাথাটা এই যে এরকম ধরনের চ্যাপটা হয় রায়না মাছের। এখন আমি এই তেলেই ছেড়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব ডাটা আলু। অনেকভাবে খাওয়া যায় রায়না মাছ, কিন্তু আমার মতন করে ডাটা আলু দিয়ে খাবে গরমের দিনে, ভালো লাগবে। এই ঝোলটা খুব টেস্ট হয়। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নাও আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, ওদেরকেও জানতে দাও। রান্না করে খেলে কমেন্টে জানাতে ভুলো না কেমন লেগেছে। মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটি পেস্ট করে নিয়েছি। আর আমি এই মশলাটি এখন এখানে দিয়ে দিব। আরেকবার নাড়াচাড়া করে দিব। এবং একে একে দিয়ে দিব আমি আমার মশলা। এখানে দিয়ে দিব হলুদ 1 চামচের মতন, লবণ 2 চামচ, যেহেতু এটা ঝোল হবে। জিরার গুঁড়া দেব 1/2 চামচ। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। মশলা ধুয়ে জলটা দিয়ে দিব এখানে। আরেকটু জল দিয়ে দিব এবং এটি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। আরেকটু কমিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হয়েছে। জল দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চামচ
লঙ্কার গুঁড়ো। আমার ঝোলটি প্রায় অনেকক্ষণ ধরেই ফুটেছে, 5 মিনিট ধরে ফুটেছে। এখন আমি ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিব। আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি গ্যাসটি বন্ধ করে দিব। এখন আমি তরকারিটি একটা গামলাতে ঢেলে দিব। আমার মাছের তরকারি হয়ে কমপ্লিট। আপনারা করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি ছোট্ট করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে দেখা হবে আরেকটা নতুন ভালো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।